নমস্কার বন্ধুরা, শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমার হেসেলেরই একটা রান্না নিয়ে। আজকে সকালবেলা কাজ সারতে সারতে কখন যে 11:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তারপরে আনাজ টানাজ কাটবো ভাবছি, আর ওই ভাবতে ভাবতেই বেজে গেল প্রায় 12টা। কি করব কি না করব। আসলে এখানে আমাদের চেন্নাইয়ে খুব একটা ঠান্ডা নেই, তবুও তো একটা শীতের আমেজ আছে বন্ধুরা। আর এই শীতের আমেজে কিন্তু দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খেতে মন চায় না। মনে হয় মটরশুঁটি, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি খাওয়ার তো এগুলোই সময়। তাই বিন্দুমাত্র চিন্তা ভাবনা না করে বসিয়ে দিলাম সমস্ত রকম সবজি দিয়ে অতি পুষ্টিকর মুগ এবং মসুর ডাল মিশিয়ে খিচুড়ি। এই খিচুড়ি আমি কড়াতে করছি। দেখুন, একদম যখন টাইম থাকে না, আমি আমার এই বড় কড়াটা বের করে নিয়ে তাতে একদম তেলে তেজপাতা, গরম মশলা, যেহেতু মসুর ডাল দিয়ে করছি তাই আমি এটাকে আমিষ মানে রসুন পেঁয়াজ দিয়েও রান্না করলাম। আপনারা চাইলে রসুন পেঁয়াজ স্কিপ করে যেতে পারেন, বা কারো যদি সেই দিন নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে তাহলে তাকে তো স্কিপ করতেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে, আদা বাটা, রসুন বাটা দিয়ে সবজিগুলো নেড়ে তার ভিতরে জিরে, হলুদ, ধনে, লঙ্কা, সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে কষিয়ে চাল ডাল সামান্য একটু নেড়ে জল দিয়ে দিয়েছিলাম। আর জল দেওয়ার পরে এরকম ফুটতে ফুটতে দেখুন এই কনসিস্টেন্সিতে এসে পৌঁছেছে, কিন্তু এটা এখনও প্রায় আরও 5 মিনিটস মতন রান্না হলে তবে রেডি হয়। আর এইদিকে বন্ধুরা এখন কী বানাচ্ছি, এইদিকে করছি কপি ভাজা। আমার ছেলে কপি ভাজা খেতে খুব ভালোবাসে। এদিকে বন্ধুরা কপি ভাজছি। কপি ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তাই ঠিক তরকারির মতন না করে একটু ভাজা ভাজা করব, আর হলুদ ছাড়া হবে। 5 ফোড়ন, তেজপাতা, গরম মশলা দিয়ে প্রথমে আলু, মটরশুঁটি আর ছোটো ছোটো করে এর ভিতরে শিম দিয়েছি, আর কাঁচা লঙ্কা। কখনো এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। সেগুলো একটু নেড়ে তার ভিতরে আদা গ্রেট করে দিয়েছি, তারপরে বাঁধাকপি দিয়েছি, আর সামান্য একটু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে ঢাকা দিয়েছিলাম। টমেটো কিন্তু আমি গোটা দিয়েছিলাম, কুচিয়ে দিলে কপিটা সেদ্ধ হতে সময় লাগবে। পরে যখন ঢাকনা খুলে দেখছি কপিটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, তখন টমেটোটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্ম্যাশ করে নিয়েছি। কপিটা হচ্ছে, একটু ঘি আর গরম মশলা দেব, মটরশুঁটিও দিয়েছি। আর এই দিকে দেখুন আমার এক কড়া খিচুড়ি বসেছে দুপুরের আর রাতের। তা খেতে তো আজকে মনে হচ্ছে বেশ বেলাই হয়ে যাবে, কিন্তু এইটুকুই শান্তি যে আমার দুবেলার রান্নাটা হয়ে যাচ্ছে। বাচ্চারা যেহেতু স্কুল গেছে, বেলাতেই রান্নাটা বসিয়েছি, এবং ওরা দিনের বেলা এটা খেতে পাবে না, কিন্তু রাত্রেবেলা খাবে। এবং খিচুড়ি বলে বলা যায় না, 4টের সময় স্কুল থেকে এসেও কিন্তু একটু খেয়ে দেখতে পারে। কারণ খিচুড়ি জিনিসটা না বন্ধুরা এরকমই। আমি যখন বাঁধাকপি করছিলাম তখন একটু মটরশুঁটি ভেজে আর এই টমেটো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। আগেই বললাম আমি একদম তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে লাউ দিয়েছি। অনেক দিন পরে সকালবেলা আমাদের এখানে সবজি বাজার বসে, তো গেলাম, গিয়ে কচি কচি দুটো লাউ পেয়েছি। তা ভাবলাম মুসুর ডালে কিন্তু লাউ দিলে যেমন খেতে ভালো লাগে, তেমন মুসুর ডালের খিচুড়িতে কিন্তু বড় বড় করে লাউ কেটে দিলে খেতে বেশ সুন্দর লাগে। এই যে আমি একটু বড় বড় পিস করে দেখিয়ে নিচ্ছি, লাউ দিয়েছি। সবজিগুলো প্রথমে ভাজছিলাম, তারপরে সবজির ভিতরে আদা আর রসুন একটু গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তার ভিতরে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জল যখন একদম টপক টপক করে জলটা ফুটে গেছে, তখন তার ভিতরে আমার এখানে আছে প্রায় 5 কাপ চাল, ছোট কাপের 5 কাপ চাল, এবং আমি নিয়েছি 3 কাপ মসুর ডাল আর 1/2 কাপ মুগ ডাল। একটু মিশিয়েছি, স্বাদটা একটু অন্যরকম হবে।
দুটো বড় বড় টমেটো দিয়েছি। আর যখন নামাবো তখন কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো এতটাই ঝাল যে বাচ্চারা খেতে পারবে না। দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন তো। এর ভিতরে বন্ধুরা গোটা গোটা কিন্তু শিমও আছে, শিমগুলোকেও আমি গোটা গোটাই দিয়েছি। অনেক দিন মুগ ডালের খিচুড়ি তো আমাদের প্রায়ই হয়, কখনো কখনো এরকম মসুর ডালের খিচুড়ি আদা বাটা পেঁয়াজ রসুন দিয়ে করে দেখবেন, ঘরটা না পুরো মনে হচ্ছে চিকেন হচ্ছে, এমনভাবে গন্ধ